বোকা ভূত বোকা ভূত ঘুম পেলে ঘুম যায় খিদে পেলে খায় বোকা ভূত দুষ্টুমি করে সে খুবই মজা পায় বোকা ভূত বন্ধু আমাদের ছোট্ট সে ভূত বোকা ভূত ভালোবাসায় 100 নেই যে কোনো খুঁত ভূত আছে ছোটখাটো ভূত আছে বড় ভূত আছে সাহসী আবার ভয়ে জড়ো ছড়ো ভূত আছে লাল নীল ভূত খুকি খোকা কিছু কিছু ভূত একেবারে বোকা কিছু কিছু ভূত একেবারে বোকা বোকা ভূত আমাকে বোকা ছেলে বলো না, বলো বোকা ভূত। আচ্ছা ঠিক আছে বোকা ভূত বোকা ভূত বোকা ভূত বোকা ভূত জালো রে জালো আগুন জালো ভূতেদের রক্ত বৃথা যেতে দেব না। দুষ্টু ভূতরা মানুষকে সারাদিন ভয় দেখায়, মানুষের জিনিস নষ্ট করে দেয়, এমনকি ঘর বাড়িও পুড়ে দেয়। আর ভালো ভূতরা? ভালো ভূতরা সাধু সন্ন্যাসী টাইপের, তারা জঙ্গলে বসে ঈশ্বরের ধ্যান করে। তাহলে তো একদম মানুষদের মতোই, একই রকম। এই কি করো তুমি? এই আর দেখতেছি ঘাটতি বেড়া থাকতে পারে কি রে? সাধেও দেখি আসছি, হ্যাঁ সেখানেও নাই। তাহলে যাইবো কই? এই গেস্ট রুমে দেখেছো তোমরা? হ আমি দেখে আইছি এনে কেউ নাই আর এই দুইজন তো বাইরে হয়ে গেছে। আজকে তো পূর্ণিমা, বাবা এবার ওই গৌতম বুদ্ধের মতো গৃহত্যাগ করলো না তো? কি বল উল্টা পাল্টা কথা, সব সময় রসিকতা করবা না। আই মনে রে মা, তোমার ছেলে কই? আমার মন নাম তো দূর এলাকায় বাইরে হয়ে গেছে, কি বলে ব্যবসার কাম আছে। ভাই আমার মনে হয় কি এই মন্নার বাবারে ফুসলায় ফাসলায় বাইরে নিয়ে যে আটকে রাখছে, একটু পরে ফোন দিয়ে মুক্তিপণ চাইবে, দেখো। মায়া গো, আপনি এসব কি কথা কইতাছুন? হ্যাঁ, আমার এমন সহজ সরল ফুলাডা বাজা মাছ উল্টে খাইতো জানে না। বড় মুষ্ট উল্টো করতে চলুন না, সে তো আবার ঠিকই 7-8 বার জেল খাটছে। তোমার কথা শুনে না পা থেকে মাথা পর্যন্ত আগুন ধরে যাইতেছে আমার। বিলকিস, সেটা সম্ভব না। আমি নিজে টেলিভিশন ছাড়া দিয়ে বাবারে চা বিস্কিট দিয়ে আসছি। কি হয়েছে? এই আমি একটু কথা কইতে পারি? বল। এই দাদাজানের সবচাইতে কাছের লোককে ডাললে কইতে পারেন? এই আমি আসলাম। দাদাজানের সবসময় খাবার দাবার দিয়ে আসতাম, তার সেবা যত্ন করতাম, নানান বিষয়ে তার সাথে গল্প গুজব হইতে, কিন্তু ওই এক বিষয় খুব ফলো করছি, দাদাজানের মনের মধ্যে খুব দুঃখ, খুব কষ্ট। বাবার মনের মধ্যে ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, কই আমরা তো কোনোদিন জানলাম না। কত মাঝে মাঝেই আমারে কইতে, সবুজ রে এই জীবন আর রাখতে ইচ্ছে করে না, মনে হয় ছাদে গুনতে লাফাই পড়িয়ে মরে যাই। আমার মনে হয় কি ওই দাদাজান ছাদে গুনতে লাফাই পড়িয়া আত্মহত্যা করছে। ফালতু কথা বলে। বাবা চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না, সে একা একা ছাদে গেছে, তারপর ওখান থেকে পড়ে আত্মহত্যা করেছে। ফাঁসলাম করার জায়গা পাস না। না আচ্ছা তোমরা তো ভূত ভূত করো, বাবারে কি ভূতে তুলে নিয়ে গেছে নাকি? না এরকম ঘটনা, আরে ভাইজান এরকম ঘটনা ছোটবেলায় মনে না, গ্রামে ছিলাম, ওই যে আদা জুড়লে যে নিয়ে গাছ গাছে তুললো ভূতে, পরে আবার পরের দিন আবার নামায় আনলো। ভূতে কি সেই তো ইচ্ছা করে একটু বাইরে যা, রাস্তাঘাটে দেখো, যাও। চল আজাইরা কাছে পড়তেছে। এই কে কোথায় আছো? শুনতে পাচ্ছ আমার কথা? এই সবুজ, সবুজ! কেউ দেবে না সারা, সবুজ কিংবা লাল, তোমার এই বিপদে কেউ ধরবে না হাল। এই তোমরা কারা? আমরা ভূত, রাক্ষসের ভূত। তোমরা ভূত হও আর প্রেত হও, যাই হও, আমার খিদে লেগেছে, খেতে দাও। আমার খিদে লাগলে কিন্তু আমার সহ্য হয় না। কি খাবেন? যা চাবেন তাই পাবেন, কিন্তু শর্ত একটাই, ভূতের ভয়ে কাবু হওয়া চাই। ওরে বাবা, আগে খাবার তো দাও, তারপরে কাবু সাবু সব হবে। খাবার নিয়ে এসো। আজকে রাতে আমি মনে করো ওই একটু মোরগের ঝোল,
তারপরে ইলিশ মাছ ভাজা, তারপরে ওই আনারসের চাটনি, ডিমের চপ, আর যদি ওই শিং মাছ আর ঝোল হয় তাহলে মোটামুটি আজকে রাতটা চালিয়ে নিতে পারবো। খাবার খাবে পাবে, খাবার আনতে পাতলা যাবে। তা খাবার আনতে কতটা সময় লাগবে শুনি? ও হে গুনি, সময় লাগবে অল্প। তুমি বসে মোটার সাথে করো গল্প। বাড়িতে অন্য কাউকে দেখছি না কেন? আমার নাতি নাতনিরা কোথায়? ওদেরকে ডাকো, কথা বলি। এটা একটা হোটেল, তোমাকে ভয় দেখাতে এখানে করেছি সেটেল। এই তোমরা কিন্তু খুব ভালো ছড়া বানাতে পারো। তোমরা একটা কাজ করো, তোমরা না একটা ছড়ার বই লিখে ফেলো। বই লিখলে ভালো পয়সা কামাতে পারবে। টাকা পয়সা সোনা দানা নেই কুমুদের অভাব। মানুষকে ভয় দেখানো এটাই মোদের স্বভাব। আগে আমি খেয়ে নিই, খাওয়ার পরে একটু ঘুমোবো। ঘুমের মধ্যে ভয় দেখিও। এখন তোমরা যাও, আমাকে বিরক্ত করো না। ভয় দেখাতে এসে নিজেই গেলাম ভেসে, এখন চলে যাই কোথাও পালাই। বেটা আমাকে ভয় দেখাতে এসেছে। আমার 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে। আমি চোখে দেখি না, কানে শুনি না, হ্যাঁ? আমাকে দেখাতে এসে ভয়, ফাজিলের দাম। তোমার বাবার হারানোর বিষয়টা আমরা বের করে ফেলেছি। কি বের করে ফেলেছো? বলো তো সময় কি? সময় কি আবার? সময় মানে সময়। আপনি ঠাস করে ঘরের দিকে তাকায় বললেন এখন এতটা বাজে, এটা সময়? আইনস্টাইনের সূত্র মতে সময় হলো চতুর্থ মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো 3টি মাত্রা, আর সময় হলো চতুর্থ মাত্রা। বুঝেছে তো? এত সোজা না স্যার। হ্যাঁ, থিওরি বুঝা অত সোজা না। তুমি বুঝো, এটা- আমার বোঝার কোনো ইচ্ছা নাই। উনি তো ক্লিয়ার হবেন না। ক্লিয়ার হওয়া এত সোজা না। এসব বিষয় ক্লিয়ার হইতে গেলে এসব বিষয় থিওরি জানার জন্য বিজ্ঞানের বিস্তর পড়াশোনার দরকার আছে স্যার। রাইট, যেটা আপনি করছেন। গাজর খান। আরে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার বাবার হারায় যাওয়ার সাথে এই সূত্রের কি সম্পর্ক? সম্পর্ক আছে। তুমি টাইম ট্রাভেলের নাম শুনেছো? টাইম পেট্রোল। টাইম ট্রাভেল হচ্ছে সময়ের সাথে সময়ের টক্কর খাওয়া, একবার অতীতে যাওয়া, একবার ভবিষ্যতে যাওয়া। তোমার বাবা টাইম মেশিনে চলে 1820 সালে গিয়ে বসে আছে। এবং 1820 সালে বসে উনি ওখানে আটক খাচ্ছেন। আমার মাথার উপর প্রচন্ড রকমের ধরেছে। তোমরা যাও তো, যাও যাও যাও, বিদায় হও। দাঁড়াও, কি? সরেন তো। দরজা। নাও, কি? খাও। আরে বাবা, ভাবি কি তোমাকে বিষ খাওয়াচ্ছি? খেয়ে ফেলো, খেয়ে ফেলো। খাও, খাও, খাও। দাও। নেন। ও, অবশ্যই। হ্যাঁ, খেয়ে ফেলো। ওর যেহেতু মাথা ব্যথা করছে তো ওকে আর মস্তিষ্কে চাপ দিয়ে লাভ নেই। চলো আমরা বেরিয়ে যাই। আজ রাতের মধ্যে আমরা টাইম ট্রাভেলের থিওরিটা শেষ করে ফেলতে চাই। চলো, ঘুমাবো না স্যার। বের হও, তুই হও। ওদেরকে কি খাওয়াই না? 2টা হাই ডোজের ঘুমের ওষুধ দিয়েছি। তাই নাকি? অনেক জ্বালাতন করতেছে 2টা। তুমি তো কিচ্ছু জানো না, বাড়ির কোনো খবরই নাও না। কেন? এই লোকের, তোমার ওই বন্ধুর যন্ত্রণায় তার বউ বাড়ি তালা দিয়ে মেয়ের কাছে কানাডা চলে গেছে। এখন এই আপদ আমাদের ঘরে এসে জুটেছে। ওই কারণে আমার বসে আসছি। ভূত আছে ছোটখাটো, ভূত আছে বড়, ভূত আছে সাহসী, আবার ভয় জড়ো ছড়ো। ভূত আছে লাল নীল, ভূত খুকি খোকা, কিছু কিছু ভূত একেবারে বোকা, কিছু কিছু ভূত একেবারে বোকা। বিষয়টা কি হতে পারে? তোমরা কি কেউ ভেবে দেখেছো? আমার মনে হয় দাদু ভাই চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছে। বোকার মতন কথা বলো না। 2 দিন ধরে কেউ চিড়িয়াখানায় বেড়াতে চায় না। আমার মনে হয় দাদু ম্যাজিক শিখেছে, ম্যাজিক শিখে ভ্যানিশ হয়ে গিয়েছে। দাদু ম্যাজিক শিখলো কবে? আর সে তো সবসময় ঘরেই বসে থাকে। উল্টাপাল্টা কোনো কথা বলো না, সে তো চোখেই দেখে না।
আরেকটা জিনিস হতে পারে, সেটা আমি অনেক ভেবেছি। কি ভেবেছো বলো শুনি আমরা। দাদু মনে হয় আমাদের সাথে হাইড এন্ড সিক খেলছে, আর আমাদের দেখলেই টুক করে লুকিয়ে পড়ে। বাবা সবকিছুর একটা লিমিট থাকা উচিত। তো তোমরা কি সব বলছো এগুলো? তোমাদের এক একজনের কথা শুনে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। শোনো, যে দাদু খিদে পেলে বাড়ি পুরো মাথায় তুলে ফেলে, সেই দাদু আমাদের সাথে কি করে হাইড এন্ড সিক খেলবে বলো? তাহলে তুমি বলো, আমরা তো কেউ বিষয়টা বুঝতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে এই পুরো বিষয়টা ভূতেদের কাজ। জঞ্জুই সব কিছু জানে। জঞ্জুকে এখন কোথায় খুঁজে পাবো? কেউ তো খুঁজেই পাচ্ছি না তাকে। আমি নিশ্চিত জঞ্জু আমাদের বাসাতেই আছে। ওকে যদি খুঁজে বের করতে পারি, দাদুর খোঁজ ঠিক পাওয়া যাবে। তাহলে আমরা এখানে বসে আছি কেন? চলো আমরা জঞ্জুকে খুঁজতে যাই। আমরা আগে জঞ্জুকে পাবো। জঞ্জু চলো চলো। এর আগেও আপনারা আমাদেরকে আপনাদের বাসায় নিয়ে এসেছেন, তারপরে এনে সমস্ত উল্টাপাল্টা কাণ্ডকলাপ ঘটিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করেছে। কিন্তু এবার যদি সেরকম কিছু ঘটে তাহলে কিন্তু খবর আছে, খুব খারাপ হবে। এবারের ব্যাপারটা কিন্তু একদম দিবালকের মতো পরিষ্কার। জলজান্ত একটা মানুষ এই বাসা থেকে মিসিং, হাওয়া গায়েব নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি? আমি ওর বড় ভাই, মানে এই বাড়ির বড় ছেলে। আমার নাম হচ্ছে হারুন রশিদ। ও, বসেন আপনি, বসেন। না না ঠিক আছে, আমি বলবো। আচ্ছা, কি ঘটেছিল বলে ধারণা করছেন? কি হয়েছে সেটা যদি জানতাম তাহলে আপনার খবর দিচ্ছি কিছুর জন্য নেই ভাইজান। তা এই ভদ্রলোক কে? ও হচ্ছে সবুজ, আমাদের বাসায় কাজ টাজ করে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তা আপনাদের বাসায় সহায় সম্পত্তি কি পরিমাণ আছে? মেলা মেলা বলে কি, মানে ওই হিসাব নাই আর কি। আব্বার ওই যে জমি জমা, বাড়ি ঘর, ধন দৌলত, টাকা পয়সা, অনেক কিছু আছে, আমরা জানি। তা আপনাদের সহায় সম্পত্তি যা আছে সেগুলো কি আপনাদের বাবা আপনাদের মাঝে ভাগ বাটোয়ারা করে দিয়েছে? না, দেয় না, দিব না, মানে মরার আগে দেওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। তাই নেই? সোহান, বুঝতে পারছো ব্যাপারটা? আপনারা দুই ভাই হ্যাঁ, আপনাদের বাবাকে গুম করে অদৃশ্য হওয়ার নাটক ভেবেছেন। কি বলতেছেন আপনি এইসব? আমরা আমার বাবাকে অদৃশ্য করতে যাবো কেন, গুম করতে যাবো কেন? আমরা আমাদের বাবাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ দেখেন ভাই, 15 বছর ধরে পুলিশে আছে। মানুষের চেহারা দেখে যদি ক্রিমিনাল চেনা যেত জি, তাহলে তো হতোই। এত সোজা না। আপনাদেরকে থানায় যেতে হবে। মানে এই যে কি আপনি বলতেছেন ভাই? থানায় যাবো কেন? এখানে থেকে শপথ করে ভাই আপনার দরকার নাই, আমাদের বাপরে আমরা পূজা ভাই করতে পারবো। আপনি যান, আপনার ডাইকে তো ভুল করছি আমরা। এখন তো এই কথা বললে হবে না ভাই, আপনাদেরকে থানায় যেতে হবে। বলটুন ভাই, বলটুন না, দেখো আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাইতেছে। নাবিরার মা, ডাইকে নিয়ে আসো। নাবিরার মা, পুলিশ তো নিয়ে যাইতেছে আমাদের। আপনাদের আমি বাড়ির ছোট বউ, আমি বড় বউ। জি জি, ওনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঘটনা ঘটেছে কি, ওনারা দুজন ওনাদের বাবাকে গুম করে অদৃশ্য হওয়ার নাটক ভেবেছে। ওনারা তো এসব কিছুই জানে না। ওনারা ভদ্র ঘরের সন্তান, নিজের বাবাকে গুম করবে? ছেড়ে দিন ভাই, ওনারা বিশিষ্ট ভদ্রলোক। হ্যাঁ, সব ঠিক আছে। স্যার, আমরাও বলবো স্যার, আমি একটা কথা বলতে চাইতেছি। যা বলার আপনি থানায় বলে নিয়ে আসুন ওনাদেরকে। ভূত আছে লাল নীল, ফুটফুটি খোকা, কিছু কিছু ভূত একেবারে বোকা, কিছু কিছু ভূত একেবারে বোকা। বোকা ভূত। কি হলো? গান থামালে কেন? হ্যাঁ, গান থামালে কেন? ওরে বাবা, আমি একটু ক্লান্ত, একটু দেই খান্ত। আরে ঠিক আছে ঠিক আছে, 5 মিনিটের জন্য ব্রেক দিলাম। 5 মিনিট পর আবার গান শুরু করো। গান ছাড়া আমার একদম চলে না। বাসায় আমি সব সময় গান শুনি। হ্যাঁ, এই কুলাপুর দেখেছো ভাই, যন্ত্রণায় তো জীবন নাই।
খান, এটাই নাকি তার ফান। ওরে মরার বুড়ো, তোকে করবো গুঁড়ো গুঁড়ো। পেয়েছি এক বুদ্ধি, অভিযান চালাবো সত্যি। কিছু একটা করো, হার হলো জড়ো জড়ো। আর পারি না ভাই, এবার মুক্তি চাই। কি হলো? 5 মিনিট তো শেষ হয়ে গেল, গান শুরু করছো না কেন? হাই নাবিলা, আমার তো বুক ধরফর করতেছে। আমি কি করবো কিছু বুঝতেছি না। তো দাদার খুঁজে পাইতেছি না, ওদিকে পুলিশের তো বাচ্চা চাচারে ধরে নিয়ে আসছে। হাই, তোর না একটা বান্ধবী ছিল টুসি, ওর বাপ না পুলিশে বড় পোস্টে কাজ করে, ওর একটা ফোন দেয় না? মা, ওর বাবা তো ট্রেনিং এ আমেরিকায় চলে গেছে, এখন তো ফোন দিয়ে কোনো লাভ নাই। পুলিশের কাজ এগুলো কি এত সোজা? তুই একটা বুদ্ধি দে, কি করবো? মা, আমি তোমাকে একটা সিক্রেট বলবো, তুমি কাউকে বলতে পারবে না। না, বলো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি ভয় পেতে পারবে না। কি? আরে, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি কি? ভয় পেও না, হ্যাঁ? আমি আছি। জঞ্জু, জঞ্জু, জঞ্জু। কি হয়েছে নাবিলা আপু? জঞ্জু, এই, এইটা কি? হ্যাঁ মা, মা এখানে ভয়ের কিছু নেই। ও হচ্ছে জঞ্জু, উঠো, আসো। ও হচ্ছে জঞ্জু। আই জঞ্জু, এদিকে আসো। এই মা, আরে মা, মা এখানে ভয়ের কিছু নেই। কি জঞ্জু? মা, জঞ্জু যাবে যাবে যাবে। জঞ্জু, তুমি কি আদব কায়দা সব ভুলে গেছো? এটা আমার মা, মাকে সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আরে মা, এদিকে আসো তো। মা, মা এদিকে আসো তো, এদিকে আসো। ধুর, মা এদিকে আসো। জঞ্জু, তুমি ওর সাথে হ্যান্ডশেক করো, দেখবে তোমার ভয় কেটে গেছে। আন্টি ভয় পাবেন না, আমি তো বোকা, আমি কোনো মানুষকে ভয় দেখাতে পারি না। শোনো জঞ্জু, দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তুমি আমাদেরকে সাহায্য করো। তুমি একটু দেখো না দাদা ভাই কোথায় আছে। আমি চোখ বন্ধ করলে আমি ভূতের রাজ্যের সব কিছু দেখতে পাই না। আমি তো ছোট, আর একটু বয়স যখন বাড়বে তখন পারবো। এই, বয়স কত? ছোট ছোট। আমার বয়স খুবই কম, মাত্র 127 বছর। 127 বছর বয়স? একটা ভূত কম করে হলেও 1000 বছর বাঁচে। জঞ্জু, তুমি বলো তো দাদা ভাই কোথায় যেতে পারে? আমার মনে হয় উনি হাওয়া খেতে গেছেন, ধরো কক্সবাজার, বান্দরবান গেছেন। তোমাকে খুঁজে বের করতে হবে যে দাদা ভাই কোথায়। 24 ঘন্টার মধ্যে তুমি যদি দাদা ভাইকে খুঁজে না বের করো, চুরি আমি তোমার দাঁত ফেলে দেবো। জঞ্জু, আয় জঞ্জু, আয় মা। ভূতের বাচ্চা কই গেছে? হাওয়ায় মিলাই গেছে। কি? আবার আসবে। মা, ওকে ভয় পাওয়ার কিচ্ছু না, একটা ছোট ভূতের বাচ্চা। লা 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 লা। মা, মা, মা। ভূতের বাচ্চা দেখছো না ভূত দেখছো, কোনটা পড়বো? আচ্ছা, তুমি কি রাতে ঘুমের ওষুধ খাইছো নাকি? আমার কথা বিশ্বাস না হলে আপনি নাবিলারে জিজ্ঞেস করেন। সেই জন্য আমরা একটা দেয়াল পত্রিকা বই করবো, ও আচ্ছা আচ্ছা, নাম ভূতের খাবারের রেসিপি। একটা বিশাল কেকের অর্ডার দেওয়া হয়েছে। শেষবারের মতো বলে দিই, বাই বাই, বাই বাই।